কথা বলি মা, আমরা যারা গোবিন্দ চরণে তুলসী পত্র দেই অবশ্যই 2টি পত্র চন্দন মাখিয়ে দেবেন তার চরণে। তবে তার প্রসাদে যদি তুলসী পত্র না দিলে তো ভোগ নিবেদন হবে না। আপনি যাই করুন, ভোগ নিবেদনের জন্য তুলসী পত্রের প্রয়োজন অবশ্যই, না হলে তিনি সেই ভোগ সেবা করেন না। আপনার ঘরে কিছু নেই, শুধু তুলসী পত্র দেন, চোখের জল দেন, ওটাই ভগবান সন্তুষ্ট বাবা। কিন্তু তার প্রসাদে যদি মঞ্জুরি দেন আরো বেশি শান্তি পান। মঞ্জুরিটা কোনটা? ওই যে তুলসী গাছের অগ্রভাগে যে মঞ্জুরি হয় না। তবে হ্যাঁ, নিয়ম আছে আবার। মঞ্জুরি শুধু কেটে দিলে হবে না, মঞ্জুরিটা টপ করে কেটে দিলেন দিয়ে দিলেন হবে না। এই যে মঞ্জুরি তেমন দেখা যাচ্ছে, শুধু মঞ্জুরি কাটলে হবে না। দেখবেন মঞ্জুরির সঙ্গে অবশ্যই যেন তুলসীর 2টো যেন পত্র থাকে। হ্যাঁ, কেন? 2টোর যেন কম না হয়। 2টোর বেশি হোক দুঃখ নেই, কিন্তু 2টোর যেন কম না হয়। দিয়ে আমার গোবিন্দকে যদি প্রসাদ নিবেদন করতে পারেন তিনি বড়ই শান্তি পান বাবা। এই তুলসী দেবীর কত মাহাত্ম্য বাবা। আমি কেন বললাম জানেন? সারা বৈশাখ মাস ধরে তুলসীতে জলের ধারা প্রদান করেছেন। তার চরণে আমরা সবাই মন্ত্র বলি, হে মাতা তুলসী দেবী। মন্ত্রটা ভাঙান, নিজেই বুঝতে পারবেন। গোবিন্দ বল্লভং, মানে তুমি হলে গোবিন্দের বল্লভা, তুমি হলে গোবিন্দের প্রিয়তমা, ভক্ত চৈতন্যকারিণী। তার মানে হে মাতা তুলসী দেবী, তুমি সকল ভক্তদেরকে চৈতন্য প্রদান করো। দেখেছেন? চৈতন্য, চৈতন্য প্রদান করো তুমি। তাহলে কত ক্ষমতা মাতা তুলসীর। কারণ জ্ঞানের চৈতন্য যদি প্রদান না করে আমাদের জ্ঞান চক্ষু খুলবে না। তুমি চৈতন্য প্রদান করো। স্নাপো আমি তোমাকে স্নান করাচ্ছি। এই জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, আমি যে তোমায় স্নান করলাম, তুমি আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। কারণ তুমি যদি কৃষ্ণ ভক্তি প্রদান না করো তাহলে আমি কখনোই তো গভীর বলে গোবিন্দ বলে কাঁদতে পারবো না। আর তুমি যদি কৃপা না করো তাহলে কখনোই আমি তার চরণ সান্নিধ্য পাবো না। তবে গ্রামের মায়েরা একটা ভুল করবেন না, তুলসীতে অনেকে স্নান করে ভিজে কাপড় অবস্থাতেই জল ঢেলে দেন, এটা করবেন না। তাতে ভালোর বদলে মন্দটাই হবে বাবা। কারণ আপনি যখন ভিজে কাপড়ে জলটা ঢালছেন আপনার গায়ের জলটা বৃন্দা দেবীর মাথায় পড়ছে, এটা অপরাধ। তাই স্নান করবেন ভিজে কাপড়ে, তুলসীতে জল দেবেন না। আপনারা কি করবেন? স্নান করুন সুস্থভাবে, আগে শুষ্ক বসন পরিধান করুন, তারপরে তুলসীতে জলদান করবেন, কিন্তু ভিজে কাপড়ে তুলসীতে জলদান করবেন না। তাই গৌর বলে কৃষ্ণ বলে যদি না কাঁদতে পারি আমাদের দেহটা আসা যাওয়ার শুধু সার হয়ে গেল, এ দেহের কোনো মূল্য থাকলো না। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমনে ধরিলা কেমনে গড়িয়াছে হৃদয়, বলো কোন বা বিধি গড়েছি গো। আমার গৌর বলা হলো না রে, আমার গৌর বলা হলো না রে, আমার গৌর বলা হলো। জনিতাই জনিতা
পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে গো পাষাণ দিয়া বেধে 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 কেমনে গো গড়িয়াছে গো পাষাণ দিয়া বেধে কেমনে গো গড়িয়াছে গো পাষাণ দিয়া বেধে কেমনে গড়িয়াছে পরম কৃষ্ণ সচ্চিদানন্দ শ্রী বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণের কারণ শ্রীকৃষ্ণের জাতি কো খেলা সর্বোত্তম নরলীলা নরগোপুতার স্বর গোপ বেশে বেনু কর নব কৈশোর নটুব নর লীলা হয় মানব রূপে মধুময় ধাম বৃন্দাবন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা গৌর কথা শুনেছি, মানে নবদ্বীপ ধাম ছিলাম। এবার আমরা সবাই যাব কোথায়? মধুময় ধাম বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়ার আগে আমাদের কি বলতে হয় সবাই মিলে? রাধে রাধে। সবাই একটু জোরে জোরে বলবো রাধে রাধে। চলুন মধুময় ধাম বৃন্দাবনে আমরা সবাই মিলে যাব। মনটাকে একবার রাধে রাধে বলিয়ে নেই বাবা। ওই যে বললাম আজকে সুযোগ আছে, কাল আমাদের জীবনে সুযোগ থাকবে কিনা কোনো গ্যারান্টি নাই বাবা। তাই বেঁচে থাকাকালীন একবার সবাই মিলে দুটি বাহু তুলে রাধে রাধে বলি। সবাই দুটি বাহু তুলে একসঙ্গে হাত তুলে আমার জন্য নয় রাধা নামে আত্মসমর্পণ করে বলি। একটু জোরে জোরে মায়েরা উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে। আমার মন পাখিটা বলি আমি ওরে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি কি বলতে হয়? বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলবো। সবাই দুটি বাহু তুলে উলুধ্বনি করে তালে তুলে। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে আমি ওরে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। নাই রাধে রাধে গাও, নাই শ্যাম শ্যাম গাও, রাধে রাধে গাও, নাই শ্যাম শ্যাম গাও। উলুধ্বনি হরি বল। আমরা যদি ডাক্তারখানায় যাই, ডাক্তার রক্ত পরীক্ষা করিয়ে বলে তোমার সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, কোলেস্টেরল বেড়েছে, শুধু হাঁটো আর মর্নিং ওয়াক করো, শরীর ভালো থাকবে। আগে বলতো স্বাস্থ্য সম্পদ, এখন বলে স্বাস্থ্য বিপদ, বলে কি না? এই যে আমার ছবিটা দেখছেন, কোনো মিল আছে নাকি? কোনো মিল নাই বাবা। অনেকে চিনতেই পারে না আমি সেই গৌর প্রিয়া। মানে ডাক্তার বলে দিয়েছে মোটা হবে তো রোগ হবে, বেশি করে রোগা হও। হ্যাঁ, তাহলে ব্যায়াম করলে যদি শরীর ভালো হয়, তাহলে যদি আমরা একটু হাতে তালি দিয়ে ব্যায়াম করি, শরীর মন দুটোই ভালো হবে। হাত তুলুন সবাই মিলে, সবাই দুটি বাহু তুলে হ্যাঁ উলুধ্বনি করে সবাই মিলে। বৃন্দাবন কি महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन की प्रेम पहचान। हरि वृंदावन की महिमा प्यारी
ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ। ब्रज की लता पता राधे राधे गाओ, नहीं राधे राधे गाओ, नहीं शाम शाम गाओ, राधे राधे गाओ, नहीं शाम शाम गाओ। थोड़ी हरी बोल। कन्हैया रस रचती है, प्रेम भरी अपने कन्हैया मुरली बजाती है। हरि मिठुपन जी में जहाँ कन्हैया रस रचती है, प्रेम भरी अपने कन्हैया मुरली बजाती है। राधा संग नाची सबरिया, राधा संग नाची सबरिया, दर्शन करके आओ। ब्रज की लता